আর মম রেডি হয়ে গেছিলাম শ্রেয়াংশীর অন্নপ্রাশনে যাওয়ার জন্য। সেদিন পলাশেরও যাওয়ার কথা ছিল আমাদের সঙ্গে, কিন্তু বাড়িতে একটা সমস্যার কারণে পলাশ আর সেদিন যায়নি। আর কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছি আমাদের প্রিয়াংশী অন্নপ্রাশন, যে দাদুর কোলে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমাদের আসতে একটু বেলাই হয়ে গিয়েছিল, তারপর এসে দেখি সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে। আর এই যে যাকে দেখছো সেজেগুজে সুন্দরী, এটা হচ্ছে শ্রেয়াংশীর মা। আর এই যে যাকে দেখছো সেটা হচ্ছে শ্রেয়াংশীর পিসি, মানে আমার ভাইয়ের বউ। তো গিয়ে দেখি মোটামুটি সবাই এসে গেছে আর সবাই রেডি হয়ে বেশ গল্পগুজব লাগিয়েছে আমার সঙ্গে। এদের সবার মাঝে এখনো আমার শ্রেয়াংশীকে কিন্তু দেখা হয়ে ওঠে, যদিও আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আমি সমস্ত কিছু বাড়ির গুছিয়ে গেছি তবে বের হয়েছিলাম। আর এই হচ্ছে শ্রেয়াংশীর বাবা। আর এদিকে আমার বোনেরাও এসে গেছে ততক্ষণে, মাসি বোন এদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প আড্ডা হলো। আর এই কেকটাই শ্রেয়াংশীর অন্নপ্রাশনে অর্ডার দিয়ে বানানো হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, খাবারের জায়গাটাও সুন্দর করে সাজানো। আর এই যে ভাতের থালাটা সাজানো হয়েছে, এখানে 7 রকমের ভাজা দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, আর মাছের আইটেম ছিল, আর ছিল এঁচোড়, সাথে ছিল মিষ্টি আর পায়েস। শ্রেয়াংশী ওর মামার কোলে বসে লক্ষ্মী হয়ে খেয়ে নিয়েছে। এরপর একটা রিচুয়ালস আছে যে বাচ্চা কোনটা ধরবে, আর শ্রেয়াংশী ঠিক পেনটাই ধরেছে। দুই বোনকে একসঙ্গে বসিয়ে ছবি তোলানোর চেষ্টা হচ্ছে, আর খুব মিষ্টি লাগছে দুজনকে। এরপর চললো আশীর্বাদ পর্ব। প্রথমে ওর দাদু আশীর্বাদ করেছিল, তারপর আমার মেসোমশাই আশীর্বাদ করেছিল। এইভাবে সবার সঙ্গে দিনটা এনজয় করে কাটালাম। এরপর ছিল খাওয়া দাওয়ার পর্ব, যেটা আর এই ব্লগে রাখিনি কারণ অনেক বড় হয়ে যেত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।